আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া বিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কাল সকালে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের ভোট জয়, প্রার্থীদের শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ। ঢাকা 18 আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না। প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া 2 থেকে। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে নিরাপদ দেশ গড়ে তোলা হবে, তারেক রহমান আজ বক্তব্য রাখবেন রাজধানীর 8 জনসভায়। সুযোগ পেলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবে জামায়াত, শফিকুর রহমান কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন মোহাম্মদপুরের জনসভায়। এবং নির্বাচনকে সামনে রেখে 15 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা আগামীকাল সকাল 7:30টায় শেষ হচ্ছে। বিধি অনুযায়ী ভোট গ্রহণের 48 ঘন্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এদিকে প্রচারণার শেষ মুহূর্তে চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। দিনের বেশিরভাগ সময় পার করছেন ভোটারদের দ্বারে দ্বারে। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বুথ জয়ের চেষ্টা করছেন তারা। প্রার্থীরা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী তারা। তবে কেউ কেউ বিভিন্ন অভিযোগ তুলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে 1050 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবেন। পাশাপাশি এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরও মাঠে রাখা হবে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, সকাল থেকে রাজধানীর নির্বাচনী প্রচারণা ঘুরে দেখছে সহকর্মী মিজাজ শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, শেষ দিন প্রচারণা কেমন দেখছেন রাজধানীতে? মীরা, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি জাতীয় সংসদ ভবনের সামনে। এই জাতীয় সংসদ ভবনটি গত 1.5 বছর ধরে অকার্যকর অবস্থায় রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত হতে যাচ্ছে এই জাতীয় সংসদটি। আপনি জানেন যে আগামীকাল সকাল 7:30টায় প্রচারণা শেষ হয়ে যাবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেদিক দিয়ে হিসাব করলে আগামীকাল মঙ্গলবার এবং বুধবার এই 2 দিন প্রচারণা চালানো যাবে না। সেই হিসাবে আজকে হচ্ছে প্রচারণার শেষ দিন। আমি সারাদিন ঘুরে ঘুরে রাজধানীর বিভিন্ন অলিগলি দেখেছি। এরই মধ্যে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা শুরু করেছেন। আমরা যতটুকু জানি যে আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের একাধিক কর্মসূচি রয়েছে। এই কারণে ঢাকা মহানগরীর যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে বিএনপি এবং 11 দলীয় জোটের, তারা এই দুটি জনসভাকে কেন্দ্র করেই তারা জড়ো হওয়ার চেষ্টা করছেন। তারপরেও বিচ্ছিন্নভাবে পৃথকভাবে নিজ নিজ নির্বাচনী এলাকায় ওয়ার্ড ভিত্তিক প্রচারণা চালিয়েছেন। সকালে আমরা ঢাকা মহানগরের উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে গিয়েছি, বিভিন্ন নির্বাচনী এলাকায় গিয়েছি। আমরা সেখানে দেখছি যে প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রচারণা চালাচ্ছেন। মীরা, আপনাকে জানিয়ে রাখি যে এবারে নির্বাচনে শুধু জাতীয় সংসদ নির্বাচন হবে না, এবারে একটি গণভোটও একই সাথে অনুষ্ঠিত হবে। এই কারণে এই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে যেন কোনো ধরনের সহিংসতা না হয়, সেই বিষয়টি যেন প্রশাসন নজরে রাখে, সেই বিষয়টির প্রতি জোর দিয়েছেন প্রার্থী, কর্মী এবং তাদের সমর্থকরা। এই মুহূর্তেই হচ্ছে আমার কাছে রাজধানী থেকে সবশেষ খবর। পরবর্তী প্রচারণার খবর পরবর্তী সংবাদে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকারও 18 আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। রোববার রাত 12:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি। পোস্টে মাহমুদুর রহমান মান্না জানান, একটি বিশেষ পরিস্থিতিতে তিনি ঢাকা 18 এবং বগুড়া 2 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছিলেন।
তিনি লেখেন, ঢাকা 18 একটি বিশাল নির্বাচনী এলাকা, যেখানে 7.5টি থানা এবং প্রায় 6.5 লাখ ভোটার রয়েছে। তবে নির্বাচন পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তা পরিচালনা করা তার পক্ষে সম্ভব। এ কারণে তিনি ঢাকা 18 আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার এই সিদ্ধান্তে কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ করেন তিনি। ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন আর জামায়াত ইসলামী থেকে লড়ছেন মোহাম্মদ আশরাফুল হক এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আরিফুল ইসলাম। যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরে মানুষের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তোলাই বিএনপির প্রধান নির্বাচনী অঙ্গীকার বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীতে আলাদা নির্বাচনী জনসভায় তিনি বলেন, এবারের নির্বাচন মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। দেশ পুনর্গঠনে বিএনপি যে পরিকল্পনা হাতে নিয়েছে তা বাস্তবায়নে 12 তারিখ জনগণকে সঠিক প্রার্থীকে বেছে নিতে হবে। ধানের শীষকে বিজয়ী করলে রাজধানীবাসীর জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা হবে, জানান তারেক রহমান। বেশ কয়েকটি এলাকা আছে যেখানে মানুষ নিশ্চিন্তে থাকতে পারে না, কিন্তু তাদেরকে প্রতি মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাকে আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, তাহলে সেই মানুষগুলোর জন্য আমি আমার ঢাকা সদর এলাকায় স্থায়ী বসবাসের ব্যবস্থা করব দেশের আইনগত ভিত্তি দিয়ে। আজ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের 7টি সংসদীয় আসনের মোট 8টি জনসভায় অংশ নেবেন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব জনসভায় তারেক রহমান দলের ঘোষিত ইশতেহার, রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের বাংলাদেশ গড়তে বিএনপির পরিকল্পনার কথা মানুষের সামনে তুলে ধরবেন। বেলা 11টায় ঢাকার 17 আসরে বনানী কামাল আতাতুর্ক এভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি। এরপর ঢাকা 10 আসরে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, ঢাকা 8 আসরে পীর জঙ্গি বাজার রোডে, ঢাকা 9 আসরে মাড্ডা তরুণ সংঘ মাঠে, ঢাকা 5 আসরে যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডে, ঢাকা 4 আসরে জুরাইন দয়াগঞ্জ রোডে, ঢাকা 6 আসরে ধূপখোলা মাঠে এবং ঢাকা 7 আসরে লালবাগ বালুর মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সুযোগ পেলে দলীয় নয়, জামায়াত ঐক্যবদ্ধ সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুর এলাকায় ঢাকা 15 আসনের গণসংযোগে এ কথা বলেন তিনি। এর আগে বাড্ডায় ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় যোগে তিনি বলেন, পুরনো চাঁদাবাজদের জায়গায় নতুন চাঁদাবাজদের জায়গা দিতে জুলাই অভ্যুত্থান হয়নি। আগস্টের 6 তারিখ থেকে শুরু করে এই পর্যন্ত এই অপকর্ম যারা শুরু করেছিল তারা এই অপকর্ম বন্ধ করে নাই। তাদের জ্বালায় অতিষ্ঠ সাধারণ মানুষ, ব্যবসায়ী, এমনকি ফুটপাতে যে ভিক্ষুক লোকটা ভিক্ষা করে তাই ওদের কাছ থেকে চাঁদা নেয়। আমাদের সন্তানদেরকে বুকে নিয়ে জুলাই মাসে এই জন্য লড়াই করেছিল যে এখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে। 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় সরগরম রাজধানী। দাঁড়িপাল্লা, শাপলাকলি, রিকশার প্রচারণা, গণসংযোগ, মিছিলের উৎসব আমেজ বিরাজ করছে। জামায়াত, এনসিপি ও রিকশা প্রতীকের প্রার্থীরা নির্বাচনী প্রচারণার শেষ দিনে বড় বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন। সকালে মোহাম্মদপুর ঈদগাহ মাঠ থেকে নির্বাচনী সমাবেশ করবেন রিকশা প্রতীকের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এতে অংশ নেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া দুপুর 2:30টায় ঢাকা 15 আসনের আগারগাঁও থেকে নির্বাচনী মিছিলে অংশ নেবেন এই আসনের প্রার্থী জামায়াতের আমির। পরে সন্ধ্যা 7টায় ঢাকার দোহারে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন শফিকুর রহমান। মহাখালীতে মিছিল ও গণসংযোগ করবেন ঢাকার 17 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। ঢাকা 18 আসনের উত্তরায় মহিলা মিছিল করবে এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম। এদিকে রাত 9:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জামায়াতের আমির। বাংলাদেশ টেলিভিশন তা প্রচার করবে। চট্টগ্রাম বন্দরের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
নির্বাচন ও রমজানের পণ্য খালাসের স্বার্থে আজ সকাল 8টা থেকে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এ সময়ের মধ্যে শ্রমিকদের 5টি দাবি পূরণ না হলে 16 ফেব্রুয়ারি থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানায় সংগ্রাম পরিষদ। এর আগে বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল নিউ বরিক কন্টেইনার টার্মিনাল এসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রক্রিয়ায় প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের লাগাতার ধর্মঘটে প্রায় অচল হয়ে পড়ে চট্টগ্রাম বন্দর। বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ হয়ে যায়। নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ধরে রাখার উপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, কোনো কিছুই চিরস্থায়ী নয়, কিন্তু মুক্তিযুদ্ধের প্রেরণা প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখতে হবে। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও মুক্তিযোদ্ধা সংসদের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধ শুধু অতীত নয়, আগামীর প্রতিটি সংগ্রাম এটি প্রেরণার উৎস হয়ে পথ দেখাবে। ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এ সময় বীর মুক্তিযোদ্ধারা সরকারের সংস্কার উদ্যোগ ও গণভোট আয়োজনকে স্বাগত জানান। নানা প্রতিশ্রুতি দিয়ে নারায়ণগঞ্জ 3 আসনে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন বিএনপি ও জামায়াতের প্রার্থী। তবে এই আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য এবার স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিম বলছেন, এবার আর প্রতীক দেখে ভোট দেবে না জনগণ। বিজয় সাজানের রিপোর্ট। সোনারগাঁও ও সিদ্দিরগঞ্জের একাংশ নিয়ে সংসদীয় আসন নারায়ণগঞ্জ 3। এই আসনে বিএনপি ও 11 দলীয় জোটের পাশাপাশি অধ্যাপক রেজাউল করিম প্রার্থী হয়। ভোটাররা বলছেন, এই আসনে এবার লড়াই হবে ত্রিমুখী। ধানের শীষের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। বড় একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হইল আমার মাদক নির্মূল করা, চাঁদাবাজ নির্মূল করা, সন্ত্রাস নির্মূল করা, ভূমিদস্যু নির্মূল করা। ভোটারদের মন জয়ে নিয়মিত জনসংযোগ করছেন দাঁড়িপাল্লার প্রার্থী ইকবাল হোসেন ভুইয়া। টাকা বিতরণের চাঁদ রাত্রের কর্মসূচি পালন করবার প্রস্তুতি চলছে। এই প্রস্তুতি বুমেরাং এবং বুমেরাং হবে। বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম এবার দলের মনোনয়ন বঞ্চিত হয়েছেন। ঘোড়া মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন তিনি। ভোট দিতে পারেন, জয়ের ব্যাপারে আছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ 100%। সমস্ত বাংলাদেশের যেন সুন্দর নির্বাচন, পার্টিকুলারলি আমার এলাকায় যেন সুন্দর নির্বাচন হয়, সেই জন্য আমি একটা জেলা তারিখ যে বক্তব্য দেওয়া ভয় দেখাচ্ছে, এটার একটা অ্যাকশন নেওয়ার জন্য নাম উল্লেখ করে দিচ্ছি। সেটা অ্যাকশনটা নিলে আমি বুঝতে পারবো যে তারা ঠিকই করতেছে। ঢাকার খুব কাছে হলেও নাগরিক সেবার মানে অনেকটাই পিছিয়ে নারায়ণগঞ্জ। ভোটাররা বলছেন, যারা মানুষের জন্য কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে শেরপুরের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি আব্দুর রহমান বাদল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি শেরপুর জেলা শিল্পকলা একাডেমি ভবনের সামনে। শেরপুর জেলায় 3টি নির্বাচনী আসন রয়েছে। এর মধ্যে শেরপুর 3 আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল ইন্তেকাল করায় ওই আসনে ভোটের কার্যক্রম বাতিল করা হয়েছে। ফলে 12 ফেব্রুয়ারি ওই আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে না। এদিকে শেরপুর 1 এবং 2 আসনে শেষ মুহূর্তে প্রচারণা মুখর রয়েছে। প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন, নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। শেরপুর 1 আসন থেকে 4 জন প্রার্থী এবং শেরপুর 2 আসন থেকে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছিল শেরপুর থেকে সালাম স্টিল ভোটের গাড়ি সর্বশেষ। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। সম্ভাবনাময় হলেও উন্নয়নে পিছিয়ে খুলনা 4 আসন। জেলা শহরের খুব কাছে হলেও নদী পারাপারে একমাত্র ভরসা নৌকা কিংবা ফেরি। বদ্ধ এলাকায় একমাত্র পাটকল। ফলে বেকারত্ব, মাদক ও সন্ত্রাসী এলাকায় বড় সমস্যা। নির্বাচনে জিতলে এলাকার উন্নয়নে পরিকল্পনার কথা জানান বিএনপি ও 11 দলীয় জোটের প্রার্থী। খুলনা 4 আসন নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। রূপসা নদীর তীরে অবস্থিত রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা 4 আসন। জেলা শহরের পাশে হলেও উন্নয়ন বঞ্চিত এ জনপদ। বন্ধ এলাকার শিল্প কারখানা।
চিকিৎসা কিংবা জীবিকার প্রয়োজনে শহরে যেতে নৌকা বা ফেরি একমাত্র ভরসা এ জনপদের মানুষের। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও বেকারত্ব এ এলাকার মানুষের বড় সমস্যা। আমরা চাই যে আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা ভালো হোক, আমাদের ব্যবসাতে সুন্দরভাবে চলতে পারে এই ব্যবস্থা করুক। লক্ষ লক্ষ মানুষ যারা প্রতিদিন এই নৌকাতে যাতায়াত করার কারণে অনেকে নৌকাডুবিতে মারা গেছে। দলে অঞ্চলে যে সকল শিল্প কলকারখানা ছিল এগুলো বন্ধ হয়ে গেছে। 7 বছর পড়তে যাচ্ছে, এখনো কোনো ব্রিজের কাজ শেষ হয় নাই। নির্বাচনকে সামনে রেখে এই আসনের প্রচারণা চালাচ্ছেন বিএনপির সাবেক তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। ক্ষমতায় গেলে এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানান ধানের শীষের এ প্রার্থী। আমার প্রথম যে পরিকল্পনা সেটা হলো এই এলাকার শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা বিধান করা। ভৈরব নদীর উপর একটা ব্রিজ হচ্ছে আপনার নগরঘাট টু রেলিগেট ওই যে দিঘলিয়ায়, ওই কাজটা ইনকমপ্লিট, ওটা কমপ্লিট করব এবং এই ভৈরব নদী আমাদের সিনেট বাজারে যে এটাকেও আমি একটা দ্বিতীয় ভৈরব সেতু হিসাবে আমাদের পরিকল্পনায় রয়েছে। অন্যদিকে এই আসনটিতে জোটের প্রার্থী হিসেবে লড়ছেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ শেখ। নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চাঁদাবাজি ও দখলমুক্ত সমাজ গড়ে তোলার কথা জানান তিনি। আমাদের আশা হলো যে শান্তি নিরাপত্তা যেন প্রতিষ্ঠা হয়, মানুষের অধিকার পায় এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষ যেন অধিকার খুঁজে পায়। আমরা মনে করি দেশের উন্নয়নের একমাত্র বাধা হলো দুর্নীতি। সরকারি বরাদ্দের টাকা পুরোপুরি যদি ব্যয় হয় তাহলে উন্নয়নে কোনো বাধা থাকে না। আসনটিতে মোট ভোটার 3,73,000-এর কিছু বেশি। রূপসা, তেরোখাদা, দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা 4 আসনকে খুলনা শহরের সাথে সংযোগ স্থাপনে 2021 সালে নির্মাণ কাজ শুরু হয় এই ভৈরব সেতুর। বিগত 5 বছর কেটে গেলেও শুধুমাত্র পিলারই দৃশ্যমান, শেষ হয়নি কাজ। তাই আসছে নির্বাচনে এই এলাকার ভোটার এবং বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যারাই ক্ষমতায় আসুক তারা যেন দ্রুত এই সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করে এলাকার জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে, এমনটাই তাদের প্রত্যাশা। তরিক ইসলাম, এটিএন বাংলা, দিঘলিয়া, খুলনা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বরিশালের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রয়েছি এখন বরিশাল 1 আসনের গণজিতে। গণজি বা আঙুলজোড়া নিয়ে এই আসনটি গঠিত। এখানে 2টি উপজেলা এবং একটি পৌরসভা রয়েছে। এখানে ভোটের যে প্রচারণা জমজমাট, প্রার্থীরা বসে নেই, তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছে। এই আসনে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর ভিতরে বিএনপির জহিরুদ্দিন স্বপন, যিনি ধানের শীষ, এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আব্দুল সোহান, তিনি বলমাকা নিয়ে নির্বাচন করছেন। এছাড়াও জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে এবং জাতীয় পার্টির প্রার্থী এখানে রয়েছে। আমরা এখন এখানে যে কয়েকজন ভোটার সাথে কথা বলবো। আপনারা কেমন প্রার্থীকে ভোট দিবেন? সমাজে ভালো কাজ করবে, যে ন্যায় নীতির মাধ্যমে কাজ করতে চায় তাদেরকে আমরা ভোট দেবো। আমরা একজন স্বচ্ছ ব্যক্তিকে চাই যে এলাকায় উন্নত করবে। আমাদের অনেক সমস্যা আছে, যেমন ইরিধানের ব্লক হচ্ছে না, অনেক চাষি ইরিধানের ব্লক করতে পারতেছে না, মোটর বসাইয়া ছোট ছোট খালে পানি নিয়ে তারপর চাষ করতেছে, অনেক ব্যয়বহুল খরচ হইতেছে। এলাকায় অনেক রাস্তাঘাট উন্নত হইতেছে না, অনেক ভাঙ্গাচুরি আছে। এগুলো যে উন্নত করতে পারবে তাকে আমরা যোগ্য প্রার্থী হিসাবে তাকে ভোট দিব ইনশাল্লাহ। এই ছিল আমার কাছে সালাম স্টিল ভোটার গাড়ির সর্বশেষ। এবার সন্ধ্যাটি লাইভ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের ওপর জোর করে যুদ্ধ চাপিয়ে দেয়া হলে তার পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি। কাতারের দোহায় অ্যাসোসিয়েট প্রেসকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ইরানের অধিকার। একই সঙ্গে তিনি হুঁশিয়ার করেন, এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে। সম্প্রতি ওমানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফের সঙ্গে পরোক্ষ বৈঠকের পরেও পারমাণবিক ইস্যুতে 2 দেশের সমঝোতা হয়নি বলেও জানান আগারচি। পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছেন দেশটির বামপন্থী রাজনীতিবিদ অ্যান্তোনিও জোসে সেগুরো।
নিজের প্রতিদ্বন্দ্বী এবং কট্টর ডানপন্থী রাজনীতিবিদ আন্দ্রে ভেঞ্জুরাকে পরাজিত করে বিজয় অর্জন করেছেন তিনি। ভোট গণনা শেষে স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে পর্তুগালের নির্বাচন কমিশন জানিয়েছে মোট 97% ভোট পড়েছে। এই ভোটের 63% পেয়েছেন সেগুরো আর 34% পেয়েছেন ভেঞ্জুরা। 63 বছর বয়স্ক সেগুরো দেশটির বামপন্থী দল সোশ্যালিস্ট পার্টির নেতৃত্ব দিচ্ছেন, আর 43 বছর বয়স্ক আন্দ্রে ভেঞ্জুরা পর্তুগালের ডানপন্থী দল চেগায়ের শীর্ষ নেতা। আগামী 20 ফেব্রুয়ারি থেকে অমর 21 বইমেলা আয়োজনের ঘোষণাকে বাস্তবতা বিবর্জিত ও আত্মঘাতী আখ্যা দিয়ে ঈদ উল ফিতরের পর মেলা আয়োজনের দাবি জানিয়েছে 321 জন সৃজনশীল প্রকাশক। এক যৌথ বিবৃতিতে তারা বলে, জাতীয় নির্বাচনের পরপরই রমজান মাসে মেলা আয়োজন করলে পাঠক শূন্যতা, কর্মীদের মানবিক সংকট এবং প্রকাশনা শিল্পের মারাত্মক অর্থনৈতিক ঝুঁকি তৈরি হবে। প্রকাশকদের মতে, রোজার সময় তীব্র গরম ও ব্যস্ততার কারণে পাঠক সমাগম কমবে এবং শিক্ষার্থী কর্মীদের দিয়ে দীর্ঘ সময় কাজ করানো অমানবিক। তারা জানান, ফেব্রুয়ারিতে মেলা হলে তাতে অংশগ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয়। তবে ঈদের পর মেলা আয়োজন করা হলে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন এবং মেলা সফল করতে সর্বাত্মক সহযোগিতা করবেন। এবার খেলার খবর। অদম্য বাংলাদেশ টি-20 কাপের ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুর্বার একাদশ ও ধূমকেতু একাদশ। ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-20 বিশ্বকাপ বর্জন করেছে বাংলাদেশ। ক্রিকেটার, গণমাধ্যম কর্মী, সমর্থকদের নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশের ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে অনুরোধ করেছিল বিসিবি, কিন্তু রাজি হয়নি তারা। বিসিবিও নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করেনি। লিটন সাতরা বিশ্বকাপ খেলতে না পারলেও তাদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতেই অদম্য বাংলাদেশ টি-20 কাপের আয়োজন করে বিসিবি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা 6টায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কাল সকালে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয় প্রার্থীদের শেষ মুহূর্তে দৌড়ঝাঁপ। ঢাকা 18 আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না। প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া 2 থেকে। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে নিরাপদ দেশ গড়ে তোলা হবে তারেক রহমান। আজ বক্তব্য রাখবেন রাজধানীর 8 জনসভায়। সুযোগ পেলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবে জামায়াত, শফিকুর রহমান। কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন মোহাম্মদপুরের জনসভায়। এবং নির্বাচনকে সামনে রেখে 15 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করে ATN বাংলাদেশ।